ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে দেখো শুরুতেই বলা হয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। আচ্ছা দেখো, আমরা কিন্তু এই নিচে লক্ষ্য করলে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের বলা হয়েছে কি যে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। যেমন দেখো, আমরা যদি শুরুতেই লক্ষ্য করি, এই দেখো বা পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিসের ছবি রয়েছে? এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমের ছবি রয়েছে, তাই না? তাহলে এখানে মোট কতগুলো আম রয়েছে আমরা যদি একটু গণনা করি, দেখো একটি আম, দুইটি আম রয়েছে, তাই না? তার মানে আমের কিন্তু দুইটি ছবি রয়েছে। তাহলে আমরা এইবারে লক্ষ্য করব এই যে ডান পাশের ছবিগুলো, এই ডান পাশে কোথায় দুইটি জিনিস একসঙ্গে রয়েছে। আচ্ছা, যেমন দেখো, আমরা যদি শুরুতে লক্ষ্য করি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে কলা, তাই না? কয়টি কলা রয়েছে দেখো? একটি কলা, দুইটি কলা, তিনটি কলা, চারটি কলা। আচ্ছা, আমাদের কিন্তু দরকার হচ্ছে দুইটা, তাই না? কারণ আম রয়েছে দুইটি। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গোলাপ ফুল রয়েছে, তাই না? তাহলে গোলাপ ফুল কয়টি রয়েছে দেখো তো? একটি, দুইটি, তিনটি। তাহলে এটিও কিন্তু আমাদের হচ্ছে না। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছাতার ছবি রয়েছে, তাই না? তাহলে ছাতা রয়েছে কতটি দেখো? একটি ছাতা, দুইটি ছাতা। এখানে কিন্তু আমরা দুইটি ছাতা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আম ছিল কয়টি? আমও ছিল দুইটি এবং ছাতাও পাচ্ছি আমরা দুইটি। তাহলে দুইয়ে দুইয়ে কি মিলে গেল, তাই না? মানে দুই পাশে কিন্তু সমান সংখ্যক ছবি আমরা দেখতে পাচ্ছি। যার কারণে আমরা এবারে কি করব? আমরা কিন্তু আমের সঙ্গে ছাতাকে দাগ টেনে মিল করে দেব, ঠিক আছে? আচ্ছা দেখো, এই দেখো আমাদের কিন্তু একটি দাগ টেনে দেখানোই হয়েছে। এই আমের এখান থেকে শুরু করে আমরা একটি দাগ টেনে এই পর্যন্ত এসে মিল করে দেব, ঠিক আছে? কারণ এখানে রয়েছে দুইটি আম, এখানে রয়েছে দুইটি ছাতা, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা ছবি দেখে সমান সংখ্যক ছবি দাগ টেনে মিল করব। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিসের ছবি? এইখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো পাতা রয়েছে, তাই না? তাহলে এবার আমরা লক্ষ্য করবো যে এখানে কয়টি পাতা রয়েছে। দেখো একটি পাতা, আমার সঙ্গে তোমরা সকলে একসঙ্গে গণনা করো। একটি পাতা, দুইটি পাতা, তিনটি পাতা, চারটি পাতা। তাহলে আমরা এখানে পাচ্ছি চারটি পাতা। তাহলে আমরা এবারে ডান পাশে লক্ষ্য করে দেখব যে কোথায় চারটি ছবি রয়েছে, তাই না? আচ্ছা দেখো, একদম শুরুতে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই দেখো শুরুতে কিন্তু আমরা কলা দেখতে পাচ্ছি, তাই না? এখন কয়টি কলা রয়েছে আমরা যদি একটু গণনা করি, দেখো আমরা একসঙ্গে গণনা করি, চলো। একটি কলা, দুইটি কলা, তিনটি কলা, চারটি কলা। তাহলে আমরা কিন্তু এখানে চারটি কলা পাচ্ছি এবং আমরা কিন্তু চারটিকেই মনে মনে খুঁজছিলাম, তাই না? তাহলে চারটি পাতা রয়েছে এখানে, আবার এখানেও কিন্তু চারটি কলা রয়েছে, চারে চারে মিলে গেল, তাই না? যার কারণে আমরা কী করব? এই দুটিকে কিন্তু দাগ টেনে মিল করে দেবো। দেখো আমি কিন্তু আগে থেকে দাগ টেনে এই দুটিকে মিল করে দিয়েছি, তাই না? তোমরা কী করবে? এইভাবে করে কিন্তু এখান থেকে শুরু করে দাগ টেনে এই পর্যন্ত তোমরা দাগ টানবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা তার নিচের অর্থাৎ পাতার নিচের ছবিটিকে আমরা লক্ষ্য করি, দেখো পাতার নিচে রয়েছে কি? দেখো এই জায়গাতে কিন্তু আমরা ফুটবল দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কয়টি ফুটবল রয়েছে দেখো তো? হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র ফুটবল রয়েছে, তার মানে এক। তাহলে আমরা এইবারে লক্ষ্য করব যে ডান পাশে যে চিত্রগুলো রয়েছে এখানে কোথায় একটি মাত্র ছবি রয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি আবারও সেই শুরু থেকে দেখতে দেখতে যাই, দেখো এখানে আমরা পেয়েছি কিন্তু কলা দেখেছি চারটি, এটি কিন্তু আগে থেকে দাগ টানা হয়ে গেল। এরপরে আমরা নিচে রয়েছে দেখতে পাচ্ছি গোলাপ ফুল, তাই না? গোলাপ রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি। তাহলে এটি আমাদের হবে না, তাই না? হচ্ছে না কিন্তু। এরপরে আমরা কী করবো? দেখবো যে ছাতা রয়েছে কতটি? দেখো একটি ছাতা, দুইটি ছাতা। তাহলে এটিতেও হচ্ছে না, আমাদের দরকার কিন্তু একটি মাত্র, তাই না? তাহলে এরপরে দেখো আমরা কিন্তু এই নিচে কিছু পেন বা কিছু কলম দেখতে পাচ্ছি। তাহলে কয়টি কলম রয়েছে দেখো? একটি কলম, দুইটি কলম, তিনটি কলম, চারটি কলম, পাঁচটি কলম। আচ্ছা, তাহলে এখানেও হচ্ছে না। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে সবার নিচে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি মাত্র কাঁঠাল রয়েছে, তাই না? তাহলে এখানে কিন্তু একটি, তাহলে আমরা কিন্তু একটি ছবিকেই খুঁজছিলাম, তাই না? তাহলে আমাদের ফুটবলও ছিল একটি, দেখো এই ফুটবলও রয়েছে একটি, আবার এখানে কাঁঠাল রয়েছে একটি। তাহলে একে একে মিলে গেল। যার কারণে আমরা এবারে কী করব? এখান থেকে দাগ টেনে আমরা কি করব? একদম কাঁঠাল পর্যন্ত, এই পর্যন্ত দাগ টেনে কিন্তু আমরা মিল করে দেব, তাই না? তাহলে আমাদের এটিকেও মিল করা হয়ে গেল। এরপরে দেখো আমরা যদি এরপরে দেখো এই ফুটবলের নিচে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে কি? এখানে রয়েছে লাটিম, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এখানে অনেকগুলো লাটিম দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এবারে একসঙ্গে গণনা করি যে কয়টি লাটিম এখানে রয়েছে, দেখো আমরা একসঙ্গে গণনা করি, চলো।
একটি লাটিম, দুইটি লাটিম, তিনটি লাটিম। তাহলে কয়টি লাটিম পেলাম? তিনটি লাটিম আমরা এখানে পেলাম। এখন আমরা কি করব? আমরা দেখব যে ডান পাশের ছবিগুলোর মধ্যে কোথায় তিনটি ছবি রয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি একদম শুরুতে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু কলা দেখতে পাচ্ছি কয়টি? আমরা কিন্তু কলা দেখতে পাচ্ছি একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে এটি কিন্তু আমাদের তিনের সঙ্গে মিলে যাচ্ছে না। তারপর আমরা যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গোলাপ ফুল রয়েছে, তাই না? এই গোলাপগুলোকে যদি আমরা গণনা করি, দেখো একটি গোলাপ, দুইটি গোলাপ, তিনটি গোলাপ। তাহলে দেখো এইখানে কিন্তু আমরা তিনটি গোলাপ পেয়ে যাচ্ছি, মানে আমরা লাটিমও পেয়েছি তিনটি, আবার এখানে গোলাপও পেয়েছি তিনটি। তাহলে তিনে তিনে কিন্তু মিলে গেল, তাই না? যার কারণে আমরা এবার কী করব? এই গোলাপ এবং লাটিম এই দুটিকে কিন্তু দাগ টেনে মিল করে দেবো, তাই না? তাহলে আমরা এখান থেকে শুরু করে দাগ টেনে আমরা কি করব? একদম এই গোলাপ পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু দাগ টেনে আমরা মিল করে দেব। আচ্ছা, তাহলে আমাদের এখানে মিল করা হয়ে গেল। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু আপেল রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে মোট কতগুলো আপেল রয়েছে সেটিকে যদি একটু গণনা করি, দেখো আমরা একসঙ্গে গণনা করি, চলো। একটি আপেল, দুইটি আপেল, তিনটি আপেল, চারটি আপেল, পাঁচটি আপেল। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কয়টি আপেল? পাঁচটি আপেল কিন্তু পাচ্ছি। তাহলে এবারে আমরা লক্ষ্য করব যে এই ডান পাশে কোথায় পাঁচটি ছবি একসঙ্গে রয়েছে। আচ্ছা দেখো তো কোন জিনিসটি পাঁচটি রয়েছে। আমরা যদি একটু শুরুতেই লক্ষ্য করি, দেখো এখানে কলা রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি। আমাদের কিন্তু দরকার পাঁচটি, পাঁচটি কিন্তু এখানে হলো না। এরপরে আমরা ফুল দেখতে পাচ্ছি কতটি? দেখো ফুল দেখতে পাচ্ছি একটি ফুল, দুইটি ফুল, তিনটি ফুল। আমাদের দরকার কিন্তু পাঁচটি, এখানেও কিন্তু হলো না। এরপরে আমরা দেখতে পাচ্ছি ছাতা রয়েছে, তাই না? তাহলে ছাতা রয়েছে কতটি? একটি ছাতা, দুইটি ছাতা। তাহলে এখানেও কিন্তু আমাদের পাঁচটি হলো না। এরপরে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এই দেখো এখানে কিন্তু অনেকগুলো কলম আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো তো এখানে কয়টি কলম রয়েছে। দেখো একসঙ্গে যদি গণনা করি আমরা, চলো। একটি কলম, দুইটি কলম, তিনটি কলম, চারটি কলম, পাঁচটি কলম। দেখো এই জায়গাতে কিন্তু আমরা পাঁচটি পেয়ে যাচ্ছি, তাই না? আমাদের তো পাঁচটি দরকার ছিল, কারণ আপেল ছিল হচ্ছে এখানে পাঁচটি, হ্যাঁ, এবং আমরা এখানে কিন্তু কলমও পেয়ে যাচ্ছি পাঁচটি। পাঁচে পাঁচে মিলে গেল। এজন্য আমরা কি করব? এবারে এই আপেলের এই জায়গা থেকে শুরু করে দাগ টেনে আমরা এই পর্যন্ত মিল করে দিব, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো সমাধান করা হয়ে গেল। দেখো আমরা কত সহজ এবং কত মজায় মজায় অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। বন্ধুরা, আশা করি আজকের সম্পূর্ণ অঙ্ক তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।